স্যার স্যার এই বৃষ্টিতে এখন তো কেউই যেতে পারবো না। কতদিন তো গল্প বলেননি, একটা ভূতের গল্প শোনান না স্যার। হ্যাঁ স্যার, শোনান না স্যার, শোনান না স্যার। ভূতের গল্প? তোরা এখনকার সব ডিজিটাল যুগের ছেলে, ওই সব শুনলে তোদের হাসি পাবে। না না স্যার, হাসবো না হাসবো না স্যার। স্যার আজ ভূতের গল্প বলতেই হবে, বলুন না স্যার। বেশ, সেদিনও ছিল এরকম ঝড় জলের রাত। আমার বদলি হলো নারায়ণগঞ্জের উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ে। ট্রেন থেকে স্টেশনে নেমে কোনো রকমে ঝড়ের মধ্যে ছাতা নিয়ে দাঁড়িয়ে আছি। যেতে হবে সরাসরি স্কুলে, ওখানেই থাকতে হবে কিছুদিন, মানে যতদিন না ঘরদোর পাচ্ছি। ভাবছি হাঁটা লাগাবো কিনা, আর ঠিক সেই সময় একটা রিক্সা এসে হাজির। যাবেন তো? যাবো তো বটে। তুমি কি নারায়ণগঞ্জ উচ্চ মাধ্যমিক বিদ্যালয় চেনো? চিনবো না? কি যে বলেন! আসেন আসেন, জব করে উঠি পড়েন। রিক্সাওয়ালার ফ্যাঁস ফ্যাঁসে গলাটা আমার যে খুব একটা ভালো লাগছিল না, তা নিশ্চয়ই বুঝতে পেরেছ। আচ্ছা, স্কুলটার অবস্থা ভালো তো? আর ছাত্রছাত্রীরা আসে? আসতো বাবু, আসতো, কিন্তু এখন আর আসে কই। সেই ঘটনাটার পর থেকে। কি ঘটনা? সে পরে শুনে জেনে যাবেন। এই যে আপনার স্কুল এসে গেছে। স্কুলের দোতলার ঘরে ঢুকে বুঝলাম রাতে থাকার মতন কিছুই ব্যবস্থা নেই। জানলার আবার একটা পাল্লাও ভাঙা। আমি কোনো রকমে মেঝেতেই একটু ঘুমানোর চেষ্টা করলাম। আচমকা শুনতে পেলাম কেউ যেন দৌড়ে দৌড়ে চলে গেল বাইরের করিডোর দিয়ে। পালা পালা পালা, আগুন লেগেছে, আগুন 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 লেগেছে, পালা! তবে কি ভুল শুনলাম? আগুন আগুন করেই যেন চিৎকার করলো। যাকে, কেউ যখন নেই, যাই আবার শুই গিয়ে। বৃষ্টিরও থামার নাম নেই। কাল সকালে দেখতে হবে কি বন্দোবস্ত করা যায়। আগুন 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 লেগেছে, আগুন! আমি কিছুই বুঝতে পারছিলাম না, কি করেই বা আগুন লাগলো, আর এত লোকই এলো বা কোথা থেকে। এই সময় সেই আগুনের হলকায় আমি জ্ঞান হারাই। তারপর কি হলো স্যার? স্যার, ওরা কি সব ভূত ছিল? স্যার, ওই রিক্সাওয়ালাকেও দেখেছিলেন ওই পুড়ে যাওয়া লোকগুলোর মধ্যে? হ্যাঁ, দেখেছিলাম, তবে ওখানে নয়। পরের দিন সকালে স্কুল থেকে কিছুটা দূরে হরিদার চায়ের দোকানে। ওই তো আমাকে বাঁচিয়েছিল অজ্ঞান অবস্থা থেকে। ও তাহলে ভূত নয়? না রে, ও ছিল সেই স্কুলের দারোয়ান। এরকমই এক ঝড় জলের রাতে একদিন শর্ট সার্কিট হয়ে স্কুলে আগুন লেগে যায়। উপরের ঘরগুলোতে শিক্ষকরা থাকতেন, স্কুল বন্ধ হয়ে যায়।
দারোয়ানি ছেড়ে রিক্সা চালানো ধরে আর রোজ রাতে ওই স্কুলের সামনে যায়, কারণ ওখানে ওর বউটা পুড়ে মারা গেছিল। সেদিন ওই রাতে স্কুলের প্রায় 10 জন শিক্ষক সেদিন পুড়ে মারা যাওয়ায় স্কুলটা অতৃপ্ত আত্মায় ভরে ওঠে। আমি পরের দিন একটু সুস্থ হয়ে কলকাতায় ফিরে আসি। পুড়ে যাওয়া শিক্ষকদের ঠিকানা জোগাড় করে তাদের বাড়ি বাড়ি খবরটা দিই। তারা শ্রাদ্ধ শান্তিটুকু করতে পেরেছিল। তাহলে স্কুলটা আসলে ছিলই না, তাই তো? ছিল, তবে সূর্যাস্তের পরে ওদিকে কেউ ঘেঁষত না। রোজ রোজ সেই অতৃপ্ত আত্মাদের ইচ্ছায় সেই মর্মান্তিক অগ্নিকাণ্ডের ঘটনা পুনরাবৃত্ত হয়ে চলেছিল। কেন অতৃপ্ত আত্মাদের ওই রকম ইচ্ছে হতো কেন? তাদের মনে হতো বোধহয় এবার তারা ওই অগ্নিকাণ্ড প্রতিরোধ করতে পারবে, আগুন থেকে বেঁচে বেরিয়ে আসতে পারবে। হয় না, চলে যাওয়া সময়কে বদলানো যায় না। স্কুলটার কি হলো স্যার? স্কুলটা টিমটিম করে চলছিল। যেখানে রাত্রে ভূতেরা দাপিয়ে বেড়ায়, সেখানে সকালে পড়তে যাওয়ার সাহস খুব কম জনেরই ছিল। তবে শ্রাদ্ধ করে আর গয়ায় পিণ্ডি দিয়ে তেনাদের যাতায়াত বন্ধ হয়েছিল। তবে তারা যে আর নেই সেটা বোঝাবার জন্য আমি ওই স্কুলেই থাকতাম। বছরখানেক পরে ধীরে ধীরে মানুষ আবার স্বাভাবিকভাবে স্কুলে আসতে শুরু করে। স্যার, তাহলে এখনো কি ওখানে স্কুলটা আছে? পড়ানো হয়? স্যার একদিন নিয়ে চলুন না স্যার, আমাদের একদিন নিয়ে চলুন না স্যার। না, তার নেই। ওই রিক্সাওয়ালাও এখন আর নেই। মাঝে বছর কয়েক আগে গিয়ে দেখলাম স্কুলের জায়গায় একটা 4তলা ফ্ল্যাট উঠেছে। নাও এবার যাও তোমরা, অনেক রাত হলো। বাড়িতে না হলে চিন্তা করবে। বৃষ্টিও তো থেমে গেছে। স্যার, তাহলে সত্যি সত্যি ভূত আছে? বিশ্বাস করলেই আছে, না হলে নেই। বাবু, গল্পের শেষটা বললেন না যে? কি বলবো? যে বদমাইশটা আমাকে ভূতের মুখে ছেড়ে দিয়েছিল সে এখন আমার সঙ্গেই থাকে। বাবু, এখনো আপনি সেই এক কথা বলে যাবেন? হ্যাঁ, আমি তো পাগলের মতন অপেক্ষা করেছি কবে সে আসবে। কামাখ্যা পুরোহিত মরার আগে বলে গিয়েছিলেন, নজর রাখবি, কড়া নজর। যার বাম হাতে 6টা আঙ্গুল দেখবি, জানবি তার হাতেই সবাই উদ্ধার হয়ে যাবে। মনে আছে বাবু? তার মনে নেই? ও, এই তো সেই লোক, বাম হাতে 6টা আঙ্গুল। কামাখ্যা বাবা তাহলে এর কথাই বলেছিলেন। আরে কি হলো? কিছু না বাবু, আপনি উঠুন। কি যে আনন্দ হয়েছিল বাবু, মনে হচ্ছিল তখনই আপনাকে সব বলে তারপরে আপনাকে নিয়ে যাই। তারপরেই মনে হলো যদি আপনি ভয় পান। ব্যাস, আর পুরনো গল্প নয়। আমার খুব জানতে ইচ্ছে করে বাবু, কেউ যদি জানে যে আমি আপনার সঙ্গে আছি, তাদের কাছে আমার কি পরিচয় দেবেন? বন্ধু, জাস্ট বন্ধু। মরে গিয়ে আমার বাড়িতে আছিস বন্ধু হিসেবে। বন্ধু ভূত কি মানুষ সেটা ম্যাটার করে না, বুঝলি বোকারাম? রান্না তো শেষ, নে চ, ভাতটা বার খেয়ে নি এবার।